ওকে, সো গত লেসনে আমরা জাভাস্ক্রিপ্ট রিলেটেড বিভিন্ন ফাংশন দেখছিলাম, যেটা মূলত অ্যারের অপারেশন করার জন্য বেশি কার্যকর, তাই না? লাইক পুশ, পপ, শিফট, আনশিফট। তো যেখানে অ্যারের ফার্স্ট এলিমেন্ট বা লাস্ট এলিমেন্টে কিভাবে অ্যাড করতে হয় বা রিমুভ করতে হয় সে ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সেশনটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো সরাসরি আমরা আমাদের সেশনের দিকে ব্যাক করব এবং ভিএস কোডে গিয়ে আমরা আমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করব। আচ্ছা, তো এগুলো আমরা কেটে দিই। লাস্ট ক্লাসের টপিক ছিল এগুলা। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা টার্মিনাল ওপেন করে ফেললাম। ও সরি, টার্মিনাল হচ্ছে কিল করলাম। আচ্ছা, ওকে, সো ডিলেট, ক্লিন করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের টার্মিনাল। বাই দ্য ওয়ে, স্ক্রিপ্ট ডট জেএস এ চলে গেলাম। তো আমরা প্রথমত একটা অ্যারে লিখব। ফ্রুটস নামের একটা অ্যারে নিলাম এবং এই অ্যারের মধ্যে আমরা মোটামুটি অ্যারের কিছু কি ভেরিয়েবল বা ভ্যালু, হ্যাঁ, আমরা স্টোর করলাম, তাই না? আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলের মধ্যে কতগুলো ভ্যালু রয়েছে, আপনাকে অবশ্যই কি করতে হবে? গুণে গুণে বলতে হবে। 1 2 3 4 5। বাট একটা ভেরিয়েবলের মধ্যে যখন আপনি অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করবেন, সেখানে দেখা যাচ্ছে আপনার শত শত এলিমেন্ট বা ভ্যালু কিন্তু থাকবে, তাই না? যখন আমরা অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করবো, যেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে একজাক্টলি এখানে কতগুলো কি ভ্যালু বা এলিমেন্টস রয়েছে। এই জিনিসটাকে বের করার জন্য একটা কি রয়েছে, লেন্থ নামের একটা বিষয় রয়েছে, যেটা দিয়ে আমরা আসলে বের করতে পারি। সো এটাকে সিম্পলি ফ্রুটস, যেটা আমাদের ভেরিয়েবল নেম, ফ্রুটস ডট লেন্থ যদি আপনি দেন, তাহলে এটার মধ্যে, ঠিক আছে, কতগুলো এখানে অ্যারের এলিমেন্ট রয়েছে সে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। কতগুলো আর কি, হ্যাঁ, কতগুলো কতগুলো আছে আমরা একটু গুনে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, তো আমি এই জিনিসটাকে একটু কনসোল লগ করে ফেলি। কনসোল ডট লগ, যাতে করে আমরা দেখতে পারি যে আসলে সে এক্স্যাক্টলিটা দিচ্ছে কিনা। ওকে, সরি, এই যে, ওকে। আচ্ছা, সো কনসোল ডট লগে গিয়ে আমরা এখানে লিখলাম নোট স্ক্রিপ্ট ডট জেস। কত দিচ্ছে? 5, রাইট? সো এটা আমরা বুঝতেই পেরেছি যে অ্যারে লেন্থের মাধ্যমে আমরা কি করতে পারি, একজাক্টলি কতগুলো এলিমেন্টস রয়েছে সেই এলিমেন্টসটা আমরা বের করতে পারি। এলিমেন্টস ইন দ্য অ্যারে, কতগুলো অ্যারে, অ্যারেতে কতগুলো এলিমেন্টস রয়েছে, রাইট? আচ্ছা, এখানে অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে অ্যারের ইন্ডেক্সের সাথে লেন্থের একটা ব্যাপার নিয়ে আর কি। আসলে ইন্ডেক্স এবং লেন্থ লেন্থ দুটো কিন্তু আলাদা বিষয়। ইন্ডেক্স কোনটা বলেন তো, একটু চিন্তা করেন। ইন্ডেক্স আসলে কি? ইন্ডেক্স হচ্ছে অ্যারের অ্যাড্রেস। যেমন ফার্স্ট ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 থেকে শুরু হয়, এভাবে 1 2 3 4, তাই না? 4 পর্যন্ত যায়। বিষয়টা তো এরকম। বাট যদি আমরা লেন্থের কথা বলি, কি বলবো? এখানে কতগুলো আছে, কতগুলো, হাউ ম্যানি আইটেমস, তাই না? বিষয়টা এরকম। সো সেই ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে কিন্তু লেন্থ হচ্ছে 5, নাকি? সো লেন্থ, ইন্ডেক্স দুটোই আলাদা জিনিস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা চাইলে অ্যারের যেই ভ্যালু অ্যাক্সেস, এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য এই লেন্থের মাধ্যমে আমরা অনেক সময় কি করতে পারি, ভ্যালুগুলোকে কিন্তু নিয়ে আসতে পারি বা আমরা ধরতে পারি। ধরুন আপনি এই পাইনঅ্যাপেলকে ধরবেন লেন্থ ব্যবহার করে, তাহলে কিভাবে কাজ করবেন? পাইনঅ্যাপেল, আচ্ছা, অবশ্যই আমাদেরকে ইন্ডেক্স দিয়েই কিন্তু ধরতে হবে, তাই না? তো এখানে যোগ বিয়োগের কাজ, আর কিছুই না। যোগ বিয়োগের কাজ কিভাবে করবেন? প্রথমত দেখেন, ফ্রুটস ডট লেন্থ, এটার মধ্যে কি রয়েছে বলেন তো? ফ্রুটস ডট লেন্থের মধ্যে আমরা যদি যাই সেক্ষেত্রে লেন্থ পাবো 5। সে কিন্তু 5 প্রিন্ট করবে, কারণ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রয়েছে। ফ্রুটস ডট লেন্থে অলরেডি আমরা দেখেছি যে 5 শো করছে। আচ্ছা, তো 5 থেকে আমাদের কিন্তু 1 মাইনাস করতে হবে, কারণ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাই না? এবং আমাদের এই অ্যারেতে কয়টা আছে? 4 পর্যন্ত কিন্তু যাবে। 5 নম্বরে কিন্তু কোনো কিছু নাই। তো এখানে আমরা কি করবো, এই জন্য লেন্থের সাথে 1 মাইনাস করে দিব। মাইনাস করে দিলে ঘটনা কি হবে?
মাইনাস করে দিলে ঘটনা ঘটবে যে একজাক্টলি সে এখানে 4 হয়ে যাবে। আমরা যদি ফ্রুটস ডট লেন্থটাকে এখানে কমেন্ট করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম লেন্থ 1, দেখেন ঘটনা কি ঘটে। নোট স্ক্রিপ্ট ডট জেএস কত শো হচ্ছে? 4 শো হচ্ছে, তাই না? রাইট। এখন নর্মালি অ্যারেটাকে কিভাবে আমরা অ্যাক্সেস করে থাকি আসলে, এর আগে যেগুলো আমি আপনাদের দেখেছি আবারও দেখাই। কনসোল ডট লক করলাম, আমি চাচ্ছি এই পাইনঅ্যাপেলটাকে এখানে অ্যাক্সেস করব, কি করব? সিম্পলি ফ্রুটসটাকে লিখলাম, তাই না? ফ্রুটসটাকে লেখার পরে কি করব? অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য বা অ্যারেকে কল করার জন্য বা অ্যারের ভ্যালু ধরার জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কত লিখব? 0 1 2 3 4, তাই না? 4 লিখে দিলাম। তো 4 লিখার কারণে সে কি করবে? নোড স্ক্রিপ্ট ডট জেএস, সে কিন্তু এখানে দেখেন শো করছে পাইনঅ্যাপেল। আমি যদি এই 4-এর বদলে, বুঝছেন, 4-এর বদলে যদি ফ্রুটস ডট লেন্থটাকে বসায় দিই, মানে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কি কথা? সমস্যা হওয়ার কিন্তু কথা না। এই 4-এর জায়গায় জাস্ট আমি ফ্রুটস ডট লেন্থটাকে কল করে দিলাম, তাহলে কি হবে এখন? তাহলে দেখেন নোড স্ক্রিপ্ট ডট জেএস সে কিন্তু পাইনঅ্যাপল শো করছে। বুঝতে পেরেছেন? আমি একদম ভেঙে ভেঙে দেখালাম। এই ব্যাপারটা অনেকে কিন্তু পেঁচিয়ে ফেলে, বাট কেন এভাবে আমি লিখছি ব্যাপারটা তো বুঝতে পেরেছেন। ফ্রুটস ডট লেন্থ মানে কি? একজাক্টলি অ্যারের ইন্ডেক্স -1 করলে সে অ্যারের ইন্ডেক্সের সাথে মিলে যায়, তাই না? এই যে এখানে ক্যালকুলেশনটা লিখেছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এতটুকু জিনিস আপনি প্র্যাকটিস করেন, দরকার ভিডিওটা রিপিটেডলি দেখেন, বাট এটা বোঝাটা খুব জরুরি, এটা বুঝতেই হবে আপনাকে। ওকে। সো যাই হোক, নেক্সট ক্লাসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে, যেটি অ্যারের ইটারেশন বা লুপ। লুপ চালিয়ে আমরা সবগুলোকে পর পর একটা একটা করে কি করব? একটা একটা করে আমরা ধরে আনবো লুপ ব্যবহার করে, ফল লুপ ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, সো অবশ্যই কি করবেন, প্র্যাকটিস করে ফেলবেন। আর অবশ্যই বলে রাখি, যদি কোথাও প্রবলেম হয়, প্রবলেম হলে অবশ্যই আপনার কি করে রাখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমার প্লে লিস্ট আসলে নতুন, আপনাদের ভিডিওগুলো আসলে কি আমি একটা একটা দুটো করে দিচ্ছি। হ্যাঁ, অনেক ব্যস্ততার মাঝে ভিডিওগুলো আমি করতে হয় বা করি, এবং আমার টাইমিংগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে অনেক রাতেই কিন্তু ভিডিওগুলো আসলে তৈরি করছি। তো ওভারঅল এখানে আপনাদের কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এনি টাইম, ভিডিওটা দেওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। ওকে। সো কন্টিনিউ আমি ভিডিও দেবো, কোনো অসুবিধা নাই। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ সবাইকে।